স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এমপি মানিকপুর ইউনিয়নের বাল্লা পয়েন্টে নদী ভাঙন রোধে 5,85,00,000 টাকা ব্যয় ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাকিম আলী হায়দার, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আব্দুস শহীদ লস্কর বশির সহ আরও অনেকে। এদিকে জকিগঞ্জের নান্দিশ্রী গ্রামবাসীর উদ্যোগে নান্দিশ্রী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নান্দিশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন এবং পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার উল্লেখযোগ্য উন্নয়নের কথা উল্লেখ করে জানান, মানিকপুর বাবুর বাজার রাস্তা 14 কোটি টাকা, মইয়াখালী রাস্তা 12 কোটি টাকা, চারখাই শাহবাগ রাস্তা সংস্কার 9 কোটি 10 লক্ষ টাকা, মুন্সিবাজার পয়েন্ট নদী ভাঙন রোধে 4 কোটি 10 লক্ষ টাকা, উজিরপুর পয়েন্টে নদী ভাঙন রোধে 3 কোটি 75 লক্ষ টাকা, জকিগঞ্জ উপজেলায় 10টি ব্রিজ 2 কোটি 73 লক্ষ টাকার উন্নয়ন কাজ হয়েছে। এছাড়াও জকিগঞ্জ কানাইঘাটে প্রায় 700 কিলোমিটার বিদ্যুতায়ন হয়েছে জানিয়ে সেলিম উদ্দিন এমপি 2018 সালের মধ্যে জকিগঞ্জ কানাইঘাটের একটি পরিবারও বিদ্যুৎবিহীন থাকবে না বলে আশা প্রকাশ করেন। হাজী সুনু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রায় 9 লক্ষ টাকার অর্থায়নে পঞ্চম ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে খাদিমপুর পশ্চিম পাড়ার নুরুল ইসলামকে। ঘর নির্মাণ শেষে শুক্রবার তার হাতে চাবি হস্তান্তর করেন ট্রাস্টিবৃন্দ। হাজী সুনু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ঘর নির্মাণ শেষে চাবি হস্তান্তরকালে উপস্থিত ট্রাস্টি সুনু মিয়া বলেন, ওয়েলফেয়ার ট্রাস্টে দীর্ঘদিন যাবৎ এলাকার দরিদ্রদের কল্যাণের লক্ষ্যে কাজ করে আসছে। এলাকার হতদরিদ্রদের মধ্যে আরও ঘর নির্মাণ করে দেওয়া হবে। ট্রাস্টের পক্ষ থেকে শুধু ঘর নির্মাণ নয়, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে বলেও জানান সুনু মিয়া। আওলাদ আলী মাস্টার ও হাবিবুর রহমান রাসেলের সার্বিক সহযোগিতায় চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, হাজী সোহেল মিয়া, শওকত আহমদ সাইমন, জিতু মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী সানোর আলী, ইউপি সদস্য আব্দুল খালিক, সুরত আলী, আলাউর রহমান, আজিজুর রহমান, হাজী নূর মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ, হাজী সৈয়দ আলী, আজাদ মিয়া, আলহাজ নুরুল হক নূর আলী ও হাজী পিয়ার আলী। হাজী সুনু মিয়া ট্রাস্টের মাধ্যমে হাজী নূর আলী সাহেব, আজিফার আলী সাহেব তারা আমার ঘর বানিয়ে দিয়েছে। আমার ঘর আসিল না। হাজী সুনু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমাদের গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জনাব পিয়ার আলী সাহেব, জনাব নুর আলী সাহেবের মাধ্যমে আমাদের গ্রামের বিভিন্ন গৃহহীনদেরকে ইতিমধ্যে কয়েকটি ঘর ওনারা নির্মাণ করে দিয়েছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বনাথের ঘাগুটিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ আব্দুল মান্নান। বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী বিশ্বনাথের বাসিন্দারা লন্ডনে থেকেও সহযোগিতা করেছেন। স্বাধীনতার লাল সবুজ পতাকা অর্জনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী তবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের শেফিল্ড আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াহিদ আলী, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল তাহিদ ও ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল বারী, সমাজসেবক মখলিস আলী ও ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম। এ সময় শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন তালুকদার, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকা ছাড়াও আলী হোসেন, বাবুল মিয়া, মাসুক মিয়া উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য কর্মজীবী লীগের ভাইস প্রেসিডেন্ট ও মিডল্যান্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল আলম দুলালের মা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন কামরুল আলম দুলালের মাকে দেখতে যান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ছাত্রলীগের সহ সভাপতি সাইফুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চিকিৎসাধীন অবস্থায় তারা তার সার্বক্ষণিক খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেও সচেতন থাকার ব্যাপারে কথা বলেন তারা। পরে 15 দিনের দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন তিনি। এদিকে মাকে দেখতে প্রবাস থেকে এক সংক্ষিপ্ত সফরে দেশে ফিরেছেন কামরুল আলম দুলাল। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্বনাথের দেমাসাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আনসার উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটি বিদ্যালয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ শমসু মিয়া, শিক্ষানুরাগী মনির মিয়া ও সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেমাসাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জিল্লুর রহমান ও হেলাল আহমদ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মদিনা নগরীর অদূরে উহুদ পাহাড় ঘেরা রহস্যময় একটি সড়ক নিয়ে এখনও মানুষের কৌতূহল রয়ে গেছে। স্টার্টবিহীন গাড়ি 7 থেকে 8 মাইল রাস্তা দ্রুত গতিতে চলাচল নিয়েই এই রহস্য। বিজ্ঞানীরাও এই কথিত জিন পাহাড় নিয়ে গবেষণা করে কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেননি। এম হাসানুল হক উজ্জ্বলের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ওয়াদি আল জিন মদিনা নগরীর আল বায়দা উপত্যকায় অবস্থিত। মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকের প্রায় 40 কিলোমিটার দূরে এর অবস্থান। স্বাভাবিকভাবে ইঞ্জিন বন্ধ থাকলে গাড়ি নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু ওয়াদি আল জিনে ঘটে তার বিপরীত। এখানে ইঞ্জিন বন্ধ থাকলে গাড়ি উপরের দিকে চলতে শুরু করে। অনেকেরই ধারণা এখানে প্রচুর পরিমাণ চুম্বক জাতীয় পদার্থ রয়েছে, তাই এমনটি হতে পারে। কিন্তু এখানে পানির বোতল কিংবা পানি ফেললেও তা উপরের দিকে গোড়াতে থাকে। জানা গেছে 2009-10 সালে সৌদি সরকার ওয়াদি জিন এলাকা দিয়ে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করে, কিন্তু 30 কিলোমিটার রাস্তা তৈরির পর সমস্যা দেখা দেয়। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এমনকি পিচ ঢালাইয়ের রুলারগুলোও বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ডালু বেয়ে উপরের দিকে উঠতে থাকে। এসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যান এবং তারা কাজ করতে অস্বীকার করেন। ওই রাস্তাটি 200 কিলোমিটার করার কথা থাকলেও 40 কিলোমিটার পর্যন্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে 7-8 কিলোমিটার জায়গাতে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে থাকে। সৌদি নাগরিকরাও কেউ স্থানটিতে যেতে চান না। রহস্যময় স্থানটি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখা হলেও বিকেল 4টার পর থেকে কোনো মানুষকে রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হয়নি। এখানে ভ্রমণ করতে আসা ট্যাক্সি চালকদের কাছে এ নিয়ে জানতে চাইলে তারা কথা বলতে অস্বীকৃতি জানান। তবে স্থানটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। এবং এখানে কি আধ্যাত্মিক শক্তি আছে নাকি জিনের শক্তিতে এটা গাড়ি চলে। এখানে গাড়ি স্টার্ট বন্ধ থাকা অবস্থাতে গাড়ি ওই উপর দিকে চলে, আবার গাড়ি ব্যাগেও ওই উপর দিকে চলে গাড়ি বন্ধ থাকা অবস্থাতে। ওইটা শুধু আল্লাহর কুদরতি ছাড়া কিছু বুঝতে পারতেছি না। वादी जिन इधर आते हैं लोग देखने के लिए इसको, तो हमारी भी यही ख्वाहिश थी कि चलो जाएं इसको देखें इधर क्या है, क्या तो इसमें क्या है। तो यही है ना कि जो गाड़ियां हैं ना वो बंद कर देते हैं, वो खुद ही चलती हैं और खुद ही यानी कि आती जाती हैं। সৌদি আরবের কঠোর নীতির কারণে রহস্যময় এই দর্শনীয় স্থানটি আন্তর্জাতিক নজরে তেমনভাবে আসেনি। কেউ বলছেন জিনের শক্তি দিয়ে, আবার কেউ বলছেন আধ্যাত্মিক শক্তির মাধ্যমে স্টার্ট ছাড়াই এই আদি জিন পাহাড় দিয়ে গাড়ি ওঠানামা করছে। বিজ্ঞানীরা যুগ যুগ ধরে এ নিয়ে গবেষণা করেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ভবিষ্যতেই তা পারবে কিনা এ নিয়ে সন্দেহ সংশয় রয়েছে। সৌদি আরবের ওয়াদি জিন থেকে এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে উত্তরা মহাসড়কের নিকটে ঢাকা প্রিমিয়ার হোটেল। সার্বক্ষণিক সিকিউরিটি দ্বারা বেষ্টিত সম্পূর্ণ সিলেটি মালিকানাধীন হোটেল ঢাকা প্রিমিয়ার হোটেল। নিজস্ব পরিবহন, জরুরি চিকিৎসা, 24 ঘন্টা রুম সার্ভিস, ডাইনিং হল, কনফারেন্স হল, লিফট, জেনারেটর, ওয়াইফাই সহ থাকছে আন্তর্জাতিক মানের সকল যোগাযোগ সুবিধা। ঢাকা প্রিমিয়ার হোটেল, উত্তরা, ঢাকা।